আসসালামু আলাইকুম বন্ধুরা, চলে আসলাম আমি আবেদ আলী আজকে ভিডিওতে। তো আমার হাতে যেটা দেখতেছেন এটা হচ্ছে জর্জেট কাপড়। তো জর্জেট কাপড় আপনারা কিভাবে কাটিং করবেন আমি আজকে এই ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দিব। তো এই যে এটা হচ্ছে পিছনের পার্ট আর এটা হচ্ছে সামনের পার্ট। তো দুটা পার্টে আমি আলাদা আলাদা করে সুন্দর করে আয়রন করে নিয়ে তারপরে কাটিংটা করতেছি। তো কিভাবে আপনারা টেবিলে বিছিয়ে কাটিং করবেন। তো জর্জেট কাপড় কাটিং করতে গেলে অনেক লড়াচড়া হয় বা কাপড়টা ঠিক মতন বসতে চায় না, তো অনেক ভেজাল হয়। তো সে কারণে আমি আজকে দেখিয়ে দিব কিভাবে আপনারা এই কাপড়টা কাটিং করবেন। তো আমি সুন্দর করে বিছিয়ে নিলাম। নেওয়ার পরে যে কাজটা করব, আপনাদের কাছে যদি কোনো ভারী জিনিস থাকে সেটা ব্যবহার করতে পারেন, আর যদি না থাকে কোনো পিন ব্যবহার করতে পারেন। তো এটা আটকিয়ে নিতে হবে টেবিলের সাথে। তো আমি পিন আছে আমার কাছে, আমি পিন দিয়ে আটকিয়ে নিচ্ছি। এই যে পিনগুলা, তো এগুলা সুন্দর করে আটকিয়ে নিচ্ছি। এটা কিন্তু দেখে নিতে হবে যে ঠিক মতন কাপড়টা কি বিছানো হয়েছে কি হয়নি। এরপরে এখানে পিন আটকাতে হবে। যদি আপনাদের কাছে কোনো ভারী জিনিস থাকে আপনারা ভারী জিনিস দিতে পারেন, আর না থাকলে সে কারণে পিন দিয়ে আপনারা আটকিয়ে নেবেন, নিয়ে কাটিংটা করবেন। তো দেখেন এখন কাপড়টা কিন্তু লড়ে না, দেখেন এখন কাপড়টা কিন্তু লড়াচড়া করে না। তো দেখতে হবে সব দিক দিয়ে বিছানোটা ঠিক আছে কি না। আমি মেজারমেন্ট করব, মেজারমেন্ট করে কাটিং করব। বিছিয়ে নিয়েছি সুন্দর করে। তো যার জন্য তৈরি করতেছি তার কাঁধ হচ্ছে 14 ইঞ্চি। তো আমি আরও 1 ইঞ্চি বাড়িয়ে নিব। এখানে সেলাই হবে, সেলাইয়ের জন্য তালপাট কাটতে হবে। আর গলার পাশটা হচ্ছে 6 ইঞ্চি, 6-এর অর্ধেক 3 ইঞ্চি, 3 ইঞ্চি নিয়ে নিলাম। এখন নিব এখান থেকে 3টা ভাগে মাপটা বের করতে হবে। হিপ হচ্ছে 21 ইঞ্চি নিচে, কোমর হচ্ছে 14 ইঞ্চি নিচে, বগল আর্মল শেপটা হচ্ছে 7 ইঞ্চি নিচে। এখান থেকে 3টা দাগে দিয়ে আমি 3টা মাপ বের করে নিলাম। এখন নিব এদিক থেকে, এই যে আমি যে পাশে আছি এদিক থেকে নিব বডির মাপ। তো যার জন্য তৈরি করছি তার বডির মাপ হচ্ছে 40। তো 40-এর 4 ভাগে ভাগ করে যে মাপটা আসে 10 ইঞ্চি সেটা নিয়ে নিচ্ছি। তো যার শরীরে যে মাপটা থাকবে সেটাকে আপনার 4 ভাগে ভাগ করে তারপর মাপগুলা বের করবেন। তো কোমর হচ্ছে 30-এর 4 ভাগে ভাগ করলাম, 4 ভাগে ভাগ করে হচ্ছে 8.5 ইঞ্চি। তো 8.5 ইঞ্চি নিয়ে নিলাম। হিপও হচ্ছে 40, এই যে হিপ। তো 40-এর 4 ভাগে ভাগ করলে 10 ইঞ্চি, 4×10 40। এখন এই দাগ থেকে এই দাগে মিলিয়ে দিচ্ছি। তো দেখেন এখন কিন্তু কাপড়টা লড়াচড়া করে না। তো আপনারা যদি এভাবে পিছলা কাপড় বা জর্জেট কাপড় কাটিং করেন তো এভাবে পিন দিয়ে আটকিয়ে নেবেন। এরপর এখানে সুন্দর করে একটা শেপ দিবেন, এটা হচ্ছে আর্মল শেপ। আর ভিতরে আরও 1.5 ইঞ্চি কাপড় রাখার জন্য বাড়তি করে নিয়ে নেবেন। তো এটা চলে গেল মাপটা। এখন আমি নিচের যে মাপটা আছে নিচে ঘেরের, আমি এখান থেকে দেখাচ্ছি, দেখা যাচ্ছে না ক্যামেরায়। তো এখান থেকে আমি মাপ নিব। নিচের ঘেরের মাপটা হচ্ছে 24। তো ঘেরের মাপ নিতে হবে 2টা ভাগে, এটা কিন্তু 4টা ভাগে হবে না। তো 24-এ 12 ইঞ্চি নিয়ে নিব। এই যে এখানে আমি মেজারমেন্টটা দেখিয়ে দিচ্ছি। তো আমি নিচের দিকে এখন 12 ইঞ্চি নিয়ে নিচ্ছি। শিলের জন্য আরও 1 ইঞ্চি বাড়িয়ে নিচ্ছি, 13 ইঞ্চি নিচ্ছি। এখন এই দাগ থেকে নিচের দিকে মিলিয়ে দিব। তো যারা জর্জেট কাপড় কাটিং করতে একটু হিমশিম খান বা আপনারা জানেন না, যারা নতুন তাদের ক্ষেত্রে বলতেছি, যারা পুরাতন তাদেরকে তো বলার কিছু নেই। তারা নতুন দর্জির কাজ শিখবেন বলতে চিন্তা করতেছেন, তো কিভাবে জর্জেট কাপড় কাটিং করবেন, দর্জির কাজ শিখতেছেন বা নিজেরাই কাটিং করবেন, তো কিভাবে কাটিংগুলো করবেন জর্জেট কাপড় আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই ভিডিওতে। তো না টেনে ভিডিওটা দেখবেন, টেনে টেনে দেখবেন না। যদি টেনে টেনে দেখেন তাহলে কিন্তু বুঝতে পারবেন না। তো এখন চলে যাচ্ছি কাটিংয়ে। তো আমি নিচ থেকে কাটিংটা করতেছি। যারা আমার চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করেননি চ্যানেলটা সাবস্ক্রাইব করে চ্যানেলটার সাথেই থাকেন, যেন নতুন নতুন ভিডিও সারার সাথে সাথে আপনারা পেয়ে যান। তো এই হলো কাটিং, এই যে করে দিলাম কাটিংটা। তো এখানে এখন টিক মার দিয়ে দিব এই যে হিপের এই জায়গায়। একটু কাট বসিয়ে দিচ্ছি যেন আমি বুঝতে পারি যে এটা হিপ, এটা কোমর সেলাই করার সময়।
আর যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা করেননি তো অবশ্যই যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে চ্যানেলটার সাথেই থাকবেন। এটা হবে গলা, এই জায়গাটা হবে গলার অংশ। এখন পিনগুলো আমি খুলে নিচ্ছি। এখন যে কাজটা করব, সামনের পাটে তাল পাট কাটতে হবে। তো গলা কাটিংটা আমি দেখাচ্ছি না, গলা কাটিংটা আমি বক্রমে তৈরি করে এটা আমি ভিডিও করে দিয়ে দিব, আপনারা সেখান থেকে দেখে নেবেন কিভাবে আমি গলাটা সেট করি। এখন এটা তালপাট কাটতে হবে। এই যে তালপাট শুধু সামনের অংশে কাটতে হবে। তো এই যে মিডিল পয়েন্ট হচ্ছে এটা, তো এখানে কিন্তু 1/2 ইঞ্চি কাপড় ভিতরের দিকে ডিপ করে কেটে ফেলতে হবে। আমি 1/2 ইঞ্চি কাপড় কেটে ফেলতেছি। এই যে তো একই সাথে আমি হাতাটা আপনাদেরকে কাটিং করে দেখাচ্ছি। তো একটি কামিজের হাতা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা কাটিং। তো হাতার মেজারমেন্টটা অবশ্যই শিখতে হবে, জানতে হবে। তো যার জন্য তৈরি করতেছি, তার বডির মাপ হচ্ছে 40 ইঞ্চি। তো এখানে কিন্তু 3টা মাপে হয়, তো আমি 3টা মাপ দেখাচ্ছি না, আপনাদেরকে একটা মাপ দেখাচ্ছি। তো এখান থেকে আমি 3 ইঞ্চি নিচে দাগ দিচ্ছি, একটা 3 ইঞ্চি নিচে। তো এখানে কিন্তু 1/2 ইঞ্চি বাদ দিতে হবে, 1/2 ইঞ্চি বাদ রেখে 3 ইঞ্চি নিচে আমি দাগটা দিচ্ছি। দেওয়ার পরে একটু খেয়াল করেন, এই পাশ থেকে কোনাকুনি করে আমি 10 ইঞ্চি নিচ্ছি। তো 10 ইঞ্চি নিলে এই যে 3 ইঞ্চি এখানে কিন্তু মিলে যাচ্ছে, দেখেন মিডিল পয়েন্ট হয়ে যাচ্ছে। তো আরেকটা জিনিস বুঝেন, যে বগল শেপটা আমরা এই পাশে নামিয়েছি, যদি আপনারা এই পাশে নামান 7 ইঞ্চি, তো এই পাশ থেকে নেবেন 9 ইঞ্চি, তাহলে কিন্তু একুরেট মাপ হয়ে যাবে। এই যে 9 ইঞ্চি নিলাম এই পাশ থেকে, এই পাশ থেকে কিন্তু এই কোনাকুনি করে ধরলে 10 ইঞ্চি এখানে। তো এখানেও কিন্তু 4টা ভাগে মাপটা নিতে হবে আপনাদেরকে। তো হাতাটা খুব গুরুত্বপূর্ণ একটা কাটিং, যদি হাতার মেজারমেন্ট আপনার ঠিক না হয় তখন কিন্তু আপনারা সঠিকভাবে মাপটা নিতে পারবেন না। আর যখন জয়েন করতে যাবেন তখন কিন্তু সঠিকভাবে জয়েন হবে না, কম বেশি হতে পারে। তো এটা হচ্ছে আমি বাড়তি সহ নিয়েছি। তো এখন যে অরিজিনাল মাপটা আসবে সেটা হচ্ছে এই যে এখান থেকে 8 ইঞ্চি, 8 ইঞ্চি ওদিক থেকে নিয়েছিলাম, 7 ইঞ্চি এদিক থেকে নিচে 8 ইঞ্চি। তো এটা হচ্ছে অরিজিনাল মাপ। আর এখানে একটা মাপ আছে যে 7 ইঞ্চি ফিডিংয়ের জন্য। হাতার মহড়াটা হচ্ছে 5 ইঞ্চি, তো আমি 1/2 ইঞ্চি বাড়িয়ে রাখতেছি। এই যে এটা হচ্ছে অরিজিনাল মাপ, আর এটা হচ্ছে বাড়তি, ভিতরে কাপড়টা বাড়তি থাকার জন্য, যদি কখনো ওনারা বাড়াতে চায় বাড়াতে পারবে। এখন কাটিংটা করে নিচ্ছি। তা হাতারও কিন্তু তালপাট কাটতে হবে, অবশ্যই তালপাট কাটতে হবে, যেহেতু এটা কামিজ, সামনে পিছনে ছোট বড় গলা হবে। তো কোন পাশে হাতার তালপাট কাটবো, যে পাশে আমি দাগ দিয়েছি, মার্ক করেছি, সেই পাশটাতে আমি তালপাট কেটে নিব। এই যে এখান থেকে 1/2 ইঞ্চি কাপড় আমি কেটে ফেলে দিলাম। এখন এটা সেলাই হবে এভাবে, 1 ইঞ্চি চলে যাবে। হাতার লম্বাটা থাকবে 19 ইঞ্চি। তো এই যে শর্ট পার্ট এটা হবে সামনের পার্টের জয়েন, আর যেটা বাড়তি এটা হবে পিছনের পার্টের জয়েন। তো আজ এ পর্যন্তই, দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে। আপনাদেরকে আমার ভিডিও ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করে এগিয়ে যাওয়ার সুযোগ করে দিবেন, অন্যকে দেখার সুযোগ করে দেবেন। যদি কারো উপকার আসে তাহলে আমি নিজেকে ধন্য মনে করব। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।